নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি দুর্দান্ত স্বাদের ঘুগনির রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়েই। এছাড়াও ভিডিওতে থাকছে একটি স্পেশাল ঘুগনি মশলার রেসিপি, যেটা এই নিরামিষ ঘুগনির টেস্টকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো নিরামিষ ঘুগনি বানানোর জন্য আমি 400 গ্রাম পরিমাণে ঘুগনির মটর ওভারনাইটের জন্যই সোক করে রেখেছিলাম। তবে হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে মটরটাকে কিন্তু মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। আর মটরটাকে এভাবে দুটো ভাগে ভেঙে নেওয়া গেলেই বুঝতে হবে মটরটা কিন্তু আমাদের একদম পারফেক্ট ভিজে গেছে। তো এবার এই ঘুগনির মটরের থেকে এক্সট্রা জলটাকে ফেলে দিয়ে মটরটাকে আমি ট্রান্সফার করে নিলাম প্রেশার কুকারের মধ্যে। আর তাতে অ্যাড করে নিলাম পরিমাণ মতো জল। তবে এখানে জলের পরিমাণটা আমাদেরকে এমনভাবে নিয়ে নিতে হবে যেন জলের লেয়ারটা ঠিক এরকম এক করচ ওপরে থাকে। এবার একে একে অ্যাড করে নেব রঙের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সাথে হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য দুটো ছোট দারচিনি স্টিক, দুটো রেগুলার এলাচ, আর সবশেষে অ্যাড করে নিলাম হাফ চা চামচ পরিমাণে বিট নুন। এবারেই সবগুলো উপকরণ ইভেনলি ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের 4টে হুইসেলে ঘুগনির মটরটাকে বয়েল করে নেব। তো দেখুন, প্রেশার কুকারে কিন্তু আমাদের হুইসেল চলে এসেছে। আর এই 4টে হুইসেলে মটরটাকে বয়েল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেশার কুকারের সম্পূর্ণ স্টিমটা বসে যাওয়া পর্যন্ত প্রেশার কুকারটাকে এভাবেই রেখে দেব। অন্যদিকে ততক্ষণে ঘুগনির একটা মশলা তৈরি করব। আর তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দুটো ছোট দারচিনি স্টিক, দুটো রেগুলার এলাচ, একটা বড় কালো এলাচ। নেক্সট অ্যাড করব একটা মিডিয়াম সাইজের তেজপাতা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু হালকা রোস্ট করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর হাফ চা চামচ মৌরি। এবার এই সমস্ত মশলাগুলো ফাইনালি মিডিয়াম ফ্লেমে হালকা রোস্ট করে নেব, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। তাও মোটামুটি এই মশলাগুলো রোস্ট করতে আমাদের সময় লাগবে মিনিমাম 1 থেকে 1.5 মিনিটের মতন। আর ফাইনালি মশলাগুলোকে রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাগুলো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এর থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই ঘুগনির জন্য আমাদের স্পেশাল ভাজা মশলা কিন্তু একদম রেডি। এবার নেক্সট একটা কড়াইতে আমি নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণে কোচানো নারকেল। যেহেতু নিরামিষ ঘুগনি, তাই নিরামিষ ঘুগনিতে যদি এরকম কোচানো নারকেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু ঘুগনির টেস্ট দারুণ আসে। তো এই নারকেলটা মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নিলাম একটু লাল লাল করেই। আর ফাইনালি নারকেলটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারে নারকেলটাকে আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। আর তারপর এই একই তেলে ফোড়নে অ্যাড করলাম দুটো তেজপাতা ও হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। আর তারপরেই অ্যাড করে নেব দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব, যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। মোটামুটি ঘুগনির আলুটাকে 50%
ফ্রাই করে নিলেই হবে। আর ফাইনালি আলুটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি অ্যাড করে নিলাম 100 গ্রাম পরিমাণে ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটাকে কুক করে নেব যতক্ষণ না টমেটোর থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আর টমেটোটাও একটু নরম হয়ে আসছে। তো টমেটোটা কুক করতে করতে আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এতে টমেটোর মধ্যে থেকে ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে আর টমেটোটাও খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে টমেটোটাকে কুক করে নেওয়ার পর টমেটোটা একটু নরম হয়ে এলেই আমি অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, সাথে অ্যাড করলাম 1 চা চামচ জিরে পাউডার, 1 চা চামচ ধনে পাউডার, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য অ্যাড করলাম 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সবশেষে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। আর এই মশলাটা কুক করতে করতে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ফ্রাই করে রাখা নারকেলটাকেও। এবার সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে টেস্ট ব্যালেন্সের জন্য আমি এই পর্যায়ে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু মাস্ট, এটা কোনোভাবে অ্যাভয়েড করলে একদমই চলবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার থেকে কিন্তু অয়েলটা বেশ সুন্দরভাবে সেপারেট হতে আরম্ভ করেছে। এবার তাই এই পর্যায়ে অ্যাড করে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা ঘুগনির মটরটাকে। তো দেখুন ঘুগনির মটরটা ওপর থেকে ঠিক এরকম দানা দানা দেখালেও মটরটাকে খুব হালকা প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে। আর ঘুগনির মটরটাকে আমাদের ঠিক এরকমভাবেই বয়েল করে নিতে হবে। তো সিদ্ধ করা ঘুগনিটা কড়াইতে ট্রান্সফার করে নেওয়ার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে ঘুগনির স্পেশাল মশলাটা, যে মশলাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম। তো এবার এই মশলাটা ঘুগনির সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঘুগনিটাকে কুক করে নেব আরও 1 থেকে 1.5 মিনিট। এতে মশলার সমস্ত ফ্লেভার ঘুগনির মধ্যে খুব ভালোভাবে অ্যাবসর্ব করে যাবে। আর তারপরেই অ্যাড করে নেব ঘুগনি সেদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটাই। কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার কিন্তু আমি করিনি। এবার হাই ফ্লেমে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ঘুগনিটাকে ফাইনালি কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঘুগনি কিন্তু অলমোস্ট রেডি। আর তাই সবশেষে এসে আমি অ্যাড করে নিলাম আরও 1 চা চামচ পরিমাণে ঘুগনির স্পেশাল ভাজা মশলা। এবার এই ভাজা মশলাটা ঘুগনির সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঘুগনি কিন্তু একদম রেডি। তবে চেষ্টা করবেন ঘুগনিটা ঠিক এরকম কনসিস্টেন্সিতেই রাখার, কারণ ঘুগনি ঠান্ডা হয়ে গেলে ঘুগনির মটর কিন্তু বেশ অনেকটাই জল অ্যাবসর্ব করে নেয়। আর এই ঘুগনি স্পেশালি রুটি অথবা পাউরুটি ছাড়াও নর্মালি এমনি শুধু শুধু ঘুগনিটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।